জয় মা মনসা, তোমার নাম নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। বর্তমানে মেঘালয়ের রাস্তার খবরাখবর কি অনেকেরই জানা নাই, তাই এই ভিডিওটা জনস্বার্থে প্রচারিত করলাম, সবাই দেখবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা, অনেকেই তো আমার কমেন্ট করো লংশিলং এর রাস্তার খবর কি, তাই নতুন আর একটা আপডেট। তো এই খালবারটা হলো তাংসাং বস্তির যে খালবারটা আছে, ওই খালবারটির একদম তার তোর বাইরে গেছে, আর এক জায়গা তো ভাঙ্গা শুরু হয়েছে, এদিকে সেদা হয়ে গেছে গিয়া। এখন কোন দিন যেন এটা ভাঙ্গা পড়বো ঠিক নাই, কোনো মেরামতের এখন পর্যন্ত খবর নাই। এরকম অবস্থা চলে। এই দেখো না পেছনে কিরকম অবস্থা। আমি যেন আইসি খুব ডরে ডরে আইসি, যেহেতু আমরা কম মাল, তারপরেও ডর লাগে। আর এই যে রাস্তা গাতা গোতা কিরকম ভাঙা, তো আগের থেকে অল্প কিছু গাদা গোদা এটা মেরামত করছে, মানে 100 ভাগের মধ্যে 20 ভাগ মোটামুটি ঠিক করছে। ওই আর কি ঘটনা। আর ওই তো একটা গাড়ি এখানে খারাপ হয়েছে, এটা কয়লা লোড গাড়ি, যাইতে পারে না। তো এনে ঘটনা হয়েছে যে এরকম কাদার মাঝে এমন স্লিপ মারছে এনে টায়ার, মানে 1 নম্বর লাগে সারিয়া, এরপরেও স্লিপ মারে, অথচ লোড গাড়ি লিপ পর্যন্ত উঠাইছে। এতটুকু স্লিপ কেন? বৃষ্টি দিলেও সমস্যা, আর না দিলেও সমস্যা। তো আরো অল্প সামনে গেলাম, এখানে তো প্রচুর স্লিপ, গাড়ি তো উঠে না, দাঁড়াই গেছে। আমি খুব ডরাই গেছি গিয়া, এরপরে উঠছে ভাগ্যবালা। সোনাপুর বুকদারি কেন আইছি, কিন্তু 10 মনে হয় পড়ছে আগে। তো ওই তো জল একদম রাস্তার মধ্যে, এদিকে গাতাই গেছে, দুনো সাইডে তো মাটি, আর নিচে দিকে তো কিনা জল, কালবার তো পড়ে গেছে নিচের দিকে, এলাকা উপরের দিকে, যার রাস্তার উপর দিকে প্রচুর আর কি জল হয়েছে। বাইকওয়ালা গুলা দাঁড়াই গেছে, আমরা দিকটা ডরাইয়া স্লিপ মারে যান। এই জায়গাটা হইলো সোনাপুর মন্দিরে যাওয়ার অল্প আগে। আর ওই যে রাস্তার ওই খালপাট, মানে রাস্তার সাথে বাউন্ডারি, আর গাতা কতটুকু হয়েছে রাস্তা। তো দেখেই তো বুঝতে পারডায় ওই জায়গাগুলো ফিস তো নাই, আর রাস্তার যে সাইডে বাউন্ডারি আছে, বাউন্ডারি থেকে মোটামুটি রাস্তা 1 হাতের থেকে বেশি হইব গভীর গেছে। আর ওই তো ডাইন সাইডে একদম মরণ কুণ্ড ইয়া বাদ, মানে অর্ধেক তো গেছে কি, আরো অর্ধেক যাইব কি, আর বেশি দিন, আরো 1 চুরি যদি দেয় তো শেষ হইব। আর ড্রেন তো নাই, ওই রাস্তার মধ্যে দিকে জল, এই যে প্রচুর জল যায়। ও গাড়ি তো প্রচুর খারাপ হয়েছে, আর একটা গাড়ি খারাপ হয়েছে, বেটা মেরা টাটা দেখায় ভিডিও তুলব। তো খোয়া লাভ নাই, বেহাল বেহাল। সামনেও যাম পিছেও যাম, ওই তো পিছনে যেটা লুকিং গ্লাস দিকে, আর সামনের দিকেও যাম। ওই যে ছোট্ট সামনে ওই গাড়ি আই পড়ছে, ওভারটেক করিয়া। রাস্তা ভাঙ্গা, প্রচুর বেহাল অবস্থা। মন্দিরের এখানে তো আরো থেকে বড় বড় কাতা, ওই যে কেলা যাইতো গাড়ি, যাওয়া যাইব সমস্যা না। কাতাটি দেখলে তো ডর লাগে। আর আগের থেকে কিছু একটা কাজ করছে, যদি কাজ করতো না তাহলে তো আরো বেশি দাঙ্গা পারলো। আরও আসতে সোনাপুর মন্দিরের না পূজা আছে মনে হয়, সবাই পূজা করতেছে। ওই মন্দির কিনা দিলাম না, রাস্তার সামনে দিয়ে গাড়ি আসবে বাবা। আরে দেখো মরণ কুণ্ডে নিজে গাড়ি বলে শেষ। তো বন্ধুরা, আজকের তারিখ হলো 8 সেপ্টেম্বর 2024 রবিবার। তো দেখো কইছে যে আগে বৃষ্টি দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। এখন বুঝো, বৃষ্টি দিলে তো দুলা থাকে না, কিন্তু রাস্তাঘাট ভাঙা আর ফেক বেজানো হয়। আর এখন বৃষ্টি নাই, রৌদ্রই শুকাইছে। আজকে অবশ্য জাম নাই, জাম পাইছি 1 ঘন্টা 1.5 ঘন্টা হইব টোটাল ব্লকের জাম। তো এটা একটা জাম নাই আমরার কারণে, আমরার মনে যেটা লয়। আর দুলা কিন্তু প্রচুর। এই যে এখন মোটামুটি দুর্গা মন্দিরের উপরের 2 নম্বর টার্নিংটা, মন্দিরের উপরের সেকেন্ড টার্নিংটা, এখানে একটা গাড়ি খারাপ হয়েছে। এটা মানে আজকাল ভাঙছে, ওই যে মোবিল গ্রাউন্ড ঘরের টার্নিং গুলো কিন্তু দেখাই যায় না বাম দিয়ে, এরকম টার্নিং কষ্ট করিয়া দিতে লাগে। কলিয়াং বসতে যাওয়ানে রাখে মোটামুটি ঠিক করছে আগের থেকে। ওই যে
ঠিক হয়েছে, আগের থেকে গেছে, ঠিক হয়েছে রাস্তা। আর ওই যে রাস্তা গেছে আগের থেকে গাতা করতে এটা কম হয়েছে, বড়িয়া এটি ঠিক করছে। আগে তো লাগতো সোনাপুর ব্লক, অত সোনাপুর এখানে 10 তো পরে না, করলে কম কম এখন তো ব্লক করে আরো সামনে বেশি। দেখে গিয়া ঘটনা হয়েছে গিয়া, আগে তো সোনাপুর বুকদারিখানা করতো 10, কিন্তু এখন হেনতে গিয়া এই জায়গাত পরি আর এখন বেশি 10। দেখো না কত 10 মাটি ফেলাইছে, আর কত বড় বড় পাথর, এক একটা ওজন টন টন হইব। উপরে দেখা যায় না, কিন্তু ওদিক থেকে দেখুন যায় ওই যে পাথর 22 হয়ে গেছে। যারা যারা আওয়া যাওয়া করতে চাও গুয়াহাটি বা আগরতলা, শিলং, যে কোনো জায়গাত মোটামুটি এখন গাড়ি যাইতে পারবো, সম্ভাবনা আছে। গাড়ি যদি বৃষ্টি টিষ্টি না দেয়। আর আজকে তো জাম নাই, মোটামুটি আজকে 1-2 দিন থেকে জামও নাই, রাস্তা ক্লিয়ার আছে, গাড়িও রাস্তার মধ্যে কম। ব্যাপারটা কি কিছু বুঝতে পারলাম না, গাড়ি যেন কম আর ব্লক নাই, রাস্তা ওপেন আছে। আর এমনি বড় বড় গাতা যেটি এটি মোটামুটি পাথর টাথর দিয়া বড়িয়া দিছে, আর খাস তো চলে রই। শীতের দিন না হওয়া পর্যন্ত ফেস তো করা যেত না, বৃষ্টির দিনে ফেস করা যায় না। যাই হোক চলবো। টোটাল খালবাট ভাঙিয়া গেছে গিয়া ওই তো, মানে এরকমই ফাঁকে রয়েছে। এখন বাকি যে খালবাট গুলো আছে সব এরকম ভাঙবো, এই যে খালবাট সব তো খালবাট এরকম ভাঙবো। দেখতে তো পাইছো পুলিয়াং বাজার ফাই দিয়া গলাচিপা কইলে তো সবাই চিনে। গলাচিপা পাওয়ার আগে যে খালবাটটা এটা, আর ওই আইসি মেইন গলাচিপা। হইলো গলাচিপার জায়গা, মোটামুটি জাম তো নাই, ওই গাড়িটা দাঁড়াইছে। এখন আই গেছে মোটামুটি ওমকিয়াং বাজার যাওয়ার গে, ফরেস্ট গেটের কাছাকাছি। সমুদ্র আওয়া দাঁড়াইছে, তাড়াতাড়ি আও। সমুদ্র পুরা সমুদ্র। আর জাহাজ চালাইতে লাগতো না আমার, যেহেতু আমি চালাই লেছি জাহাজ। পুরা সমুদ্র, উপসাগর, প্রশান্ত মহাসাগর। ওই যে আর ওই সামনে আরো আছে কয়েকটা, আটলান্টিক মহাসাগর। এই যে সাগর। তো এখন আইছি কুমকিয়াং বাজার। আজকে ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হইলো রাস্তা কেমন আছে এটা দেখানি লাগে। আর আজকে রাস্তা ব্লক নাই বসে, আর এটা হামেশা তো একটা দুটা তো ব্লক থাকে। তাই কুমকিয়াং বাজারের সমুদ্রটি দেখাই না। ওই তো কত বড় সাপ, কি সাপ জানি এটা, মানে দেখতে এখন দৌড়া বাজারও একটা সমুদ্র কর্ম কয়টা, 2টা সমুদ্র, অভাব নাই সমুদ্রের না বাজার। ও একটা দিন ছোট ছোট তো অভাব নাই, বাচ্চা 4টা 5টা। ওই সামনে আরো আছে, দেখুন না, বরফা তো নাই, বাদ দেবো না। ও একটা পুরো বাজার এটা, মানে এদিকে জয়ন্তা হিলস ডিস্ট্রিক্টের এটাই সবচেয়ে বড় বাজার উমকিয়াং বাজারের মধ্যে। তো এটা হলো সবচেয়ে বড় বাজার, মানে এদিকে লাস্টে মেঘালয় বর্ডারের। আর তানা করছি না উমকিয়াং বাজার পুলিশ। তো এখন আই পড়ছি মোটামুটি ডনার কাছাকাছি। তো এখানে এই 14 চাকা গাড়িটা এই গাতার মাঝে পরে ড্রিম করে কিতা জানে আরো উঠছে, শব্দ পাইছি, মনে ভাঙছে। তো আইয়া ফেলিলাম আমরা অজিত মামারে গেলাম, জাম আছে নি? মামা কাছে জাম নাই, বাই যাও। তে আশা নাই জাম। আর ওই তো গাড়িটা এখানে ইয়া দাঁড়াইছে, কিতা যেন ভাঙছে, এখানে শব্দ পাইছি, তো দাঁড়াইছে। এখন চেক করে আর কি। ওয়া এই যে ছোট ছোট পুকুর। আর এই গাড়িটা ইয়ে আমার এমন সাইড দিছে, আমি ওদিকে গাতাবাই ফালাইয়া আনতে লাগছে আমার। ও আর একটা মরণকুন্ডি রাতসরা বাজারে যাইবার আগে। তো আর একটা হইলো এদিকে আন্দ্রা গাড়ি একটা, মনে হয় রাত্রেবেলা হইব। এটা এদিকে সাফাই আনতে তার বাম দিকের চাকাগুলি ফেলাই দিছে একদম খালবাডের বাইরে ওদিকে। যাই হোক ভাগ্যবেলা গাড়িটা পড়ছে না, দেখো কোন দিকে গেছে। আর সর্বনাশ রে, ভাগ্যবেলা রে, ড্রাইভার হয়ে লাভ নাই। আর এখন এই গাড়িটা লেগে মানে অন্য গাড়িও যাইতে পারে না, আর জায়গাটাও খারাপ। ওই টেইলারটাও দাঁড়াই দিয়েছিল দেখছো তো। তো সামনে এদিকে আইসে, এনে তো জাম লাগছে। এদিকে ছোট গাড়ি দেখছে কয়েকটা আই পড়ছে। এখানে একটা অটো,
অটোটা সরাইলিছে অকন মানে অটো আসলো এর লেগে অসুবিধা হয়েছে। বোলেরো গাড়িটা হয়তো বাম দিকে মানে পড়ছে, জঙ্গল জঙ্গল দেখতেছে ভাঙ্গা আর জঙ্গলের দাগ, আর পিছনে চাক্কাটাও আউট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো রাতাছড়া যাইবার আগে ওই দেখো জেসিবি যেন ঠিক করিয়ে দেয়, মানে ঠিক করা মানে কি তার রাস্তা ফিস মিস ভাঙ্গা সাঙ্গা উঁচা নিচা ওটা সমান করে দেয় আর কি, খাবলাইয়া খুবলাইয়া যাই হোক দিলে তো হয়েছে, তবুও তো ভালো। আর যে বড় বড় গাতাগুতি এটার থেকে তো রক্ষা মিলবো, এটার থেকে গাতাগুতির মাঝে চাক্কা পড়তে পড়তে গাড়ির লোকসান, ছোট গাড়ি তো লাগিয়া বাম্পার টাম্পার পিছনে বেন্দা সব শেষ, একদম প্যাসেঞ্জারের ফেটে বেদনা হয়ে যায়। তো এখন আইছি মালিডর এস ট্রেনিং, যেটা মোটামুটি আসাম মেঘালয় বর্ডারের কাছাকাছি। তো এস ট্রেনিং এর জায়গাটাও ঠিক করছে, আগের মতন নাই, দেওয়া সমান। আর বৃষ্টি দিলেও সমস্যা, না দিলেও সমস্যা, দুলা আর দুলা, দুলা চোখ অন্ধকার, কিভাবে যেন দুলা থেকে মুক্তি পাওয়া যায়। ফিজ যতদিন হয়েছে না ততদিন দুলা তো উড়বো। আর ওই যে এখন আইছে মালিডর পেট্রোল পাম্প উপরেরটা, সামনে যাইমু, আরো মালিডর ব্রিজের অল্প খারাপ আছে। 5টার সময় ঢুকছিলাম, এখন মোটামুটি 11:30 বাজে গেছে ব্লগের মধ্যে। তো মালিডর এমবিআই ফাইরিলাম, ফাইরিয়া এখানে তো বাংলা তো আছে আজীবন ধরিয়ে ফাইলিলাম। আর ওজন আমরা বাইক নেড়ে নতুন সদস্য, খুবই ভালো মানুষ, ভালো আসনি আমার থেকে মহিলাম ভালো, তুমিও ভালো নি ও ভালো। এখন মোটামুটি মেঘালয় ফাইরে গেছি, আর টেনশন নাই, এখন আরামসে গোয়িং টু দা সুরাইবাড়ি। তো দেখতেই তো পাইলা রাস্তার কি অবস্থা, তবু ভাগ্যবালা আজকে সব ব্লক ব্লক পাইছি না, 1.5 ঘন্টা 2 ঘন্টা এটা রানিং জাম থাকে, তবে টাইম লাগছে কই সকালে 5:30 থেকে এখন প্রায় 12টা বাজে গেছে গিয়া, 6-7 ঘন্টা হয়ে গেছে এই রাস্তার মধ্যেই। ও দেখো গাড়ি, আর এখন আগের মতন না, এখন তো রাস্তা ভাঙায়, আর এখন দুলা হয়েছে প্রচুর রাস্তার মধ্যে, চুল একদম আটা হয়ে গেছে। তো বর্তমান রাস্তার হইলো সিস্টেম এরকম চলে। আর আগের থেকে রাস্তা মোটামুটি 20% ঠিক করছে, আর ওখানে খারাপ হয়েছে, পুরা ঠিক হয়েছে না। দেখাই আমি ওই তো গাড়ি যেন যাইতেছে, ওই তো গাড়ি যাইতেছে এরকম একদম। এটাই লাস্ট আসাম আর মেঘালয় মালিডর, এই যে রাস্তার আমি তো গাড়ি নষ্ট ফেলেছি, গরমে একদম শেষ, বেশি কথা কইতাম না। আর যদি এই ভিডিও কোনো উপকার হইয়া থাকে তাহলে লাইক আর কমেন্ট অবশ্যই করিও 1-2টা। আর আরো ভালো ভালো ভিডিও বানাইমু, তোমরা যদি লাইক কমেন্ট করো কিরকম ভিডিও ভালো বা খারাপ হইলে। ঠিক আছে, বাই, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।